শুধু আর্থিক সুযোগ সুবিধার প্রলোভন দিয়ে কিছু মানুষকে সারা বাংলাদেশে বিভ্রান্ত করছে নতুন করে একটি দল। এই দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এরা, এদের বিশ্বাস, এদের আকীদা, এদের কথাবার্তা, এদের চাল চলন, এদের উঠা বসা সব কিছুর মধ্যে কুফরি আছে, কুফরি আছে, কুফরি আছে। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারাও সচেতন হবেন। কোনোভাবে টাকার লোভে, দুনিয়াবি লোভে আব্বা আপনি বা আপনার পরিচিত কেউ যেন কোনো বাতিলের খপ্পরে না পড়ে, এটা নজর রাখবেন। এরকম একটি জঘন্য বাতিল, মনে রাখবেন, এরকম একটি ঘৃণ্য বাতিল এই 1450 বছর ধরে আগের বাতিল চক্রান্তের সাথে ধারাবাহিকভাবে দয়া করে প্রত্যেকেই জীবন, আপনিও থাকতেন না, আমিও থাকতেন না। কেউ ষড়যন্ত্র করলেও আমি মরে যাবো, কেউ কোনো ষড়যন্ত্র না করলেও আমি মরে যাবো। আপনি বোঝেন নাই কথাটা? 3 বেলা যে চাচা বুড়া মিয়া শেষ বয়সে যিনি 3 বেলা ভাত খায়, ওনারও মৃত্যু হবে। শেষ বয়সে যে 1 বেলা কম খায়, এরও মৃত্যু হবে কিনা বলেন? অতএব কদ্দুর চল্লা ফিরা বালা আছি, এটার জন্য আখেরাত ত্যাগ করলে হবে না, এটার জন্য আখেরাত ছেড়ে দিলে হবে না। এজন্য আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীর ওলামায়ে কেরাম সর্বাত্মকভাবে পরশুদিন বিশাল বড় আয়োজনে নোয়াখালীতে আল আমিন মাদ্রাসায় সমাবেশ হয়েছে। আগামী আগস্ট মাসের 3 তারিখ নোয়াখালী জেলা স্কুল মাঠে দিনের বেলা সকাল 10টা থেকে আসর পর্যন্ত কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই 5 জেলার ওলামায়ে কেরামের আহ্বানে ইসলামী মহাসম্মেলন হবে হিজবুত তাওহীদের বিরুদ্ধে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত হয়েছে সোমবার দিন ইনশাআল্লাহ। বাংলাদেশের সর্বস্তরের প্রখ্যাত বুজুর্গ সব ঘরানার ওলামায়ে কেরামকে আমরা চেষ্টা করতেছি দাওয়াত করার জন্য। কোনোভাবে শুধুমাত্র খাদ্য খাবার রুটি এই সামান্য দুনিয়ার লোভ দেখাইয়া ইমানদারের ইমান যেন হরণ করতে না পারে, আপনারাও সজাগ থাকবেন বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আমার নওজোয়ান ভাই, পেটে প্রয়োজনে পাথর বাইদো, তারপরও আখেরাত ভুলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বাঁধছে কিনা বলেন? তাতে ক্ষুধার্ত থাকা লজ্জার কিছু না। ক্ষুধার্ত কম, পয়সা কম, এটা শরম না। আমার নবীর পয়সা, ক্ষুধার্ত নবী ছিলেন কিনা বলেন? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিস, মাহফিল, আয়োজন সব কিছুতে বরকত দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। যুবক ভাই, গুনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, খেলার আড্ডায় যাইও না। বয়স্ক বাবা, চাচা, কোনোভাবে হারাম রোজগার করবেন না। সুদ, কিস্তি, ঘুষ, মিথ্যা, ওজনে কম দেওয়া, হারাম রোজগার করেন না আব্বা। হারাম রোজগার করিলে আপনার আখেরাতও বরবাদ, আপনার বংশধরের আখেরাতও বরবাদ। এজন্য মানে আখেরাত, ঘর সংসার, বাজার ব্যবসা, আয় রোজগার, 24 ঘন্টার চলা দুনিয়া, এটার নাম জীবন। জীবন মানে কি? আখেরাত। বলেন, মুমিনের জীবন মানে কি? ইমানদারের জীবন মানে ইবাদত। ইবাদত, মুসলমানের জিন্দেগি মানে ইবাদত, আল্লাহর গোলামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এরই নাম জীবন। আখেরাত ভুলে গেলে মুমিনের জীবনের অর্থ হয় না, জীবনের অর্থ। এই জন্য এই আয়াতের বক্তব্য হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যারা এই পৃথিবীতে বসবাস করছো, আমি সৃষ্টি করেছি, তুমি এবং আমার সমস্ত জন্তু জানোয়ার, আমার যত মখলুক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে, মানুষ হোক আর অন্য জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিন্দু বিসর্গ, সাগরের তলদেশে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা আকাশে উড়ন্ত কিংবা জঙ্গলের গভীরে কিংবা সমতল মানুষের ভূমিতে, যেখানে যত কিছু বিচরণ করছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের রিজিকের শতভাগ জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজের কাঁধে ফরজ হিসাবে আমি দায়িত্ব নিলাম। মুস্তাহাব হিসাবে না, নফল হিসাবে, ফরজ হিসাবে। আলা শব্দের অর্থ ফরজ। আমার উপরে কেউ ফরজ করার অধিকার নাই, আমাকে কেউ আদেশ করার ক্ষমতা নাই, আমাকে কেউ অনুরোধ করারও ক্ষমতা নাই, আমারে কেউ পরামর্শ দেওয়ারও ক্ষমতা নাই।
আমার কাছে কেউ কিছু বলার আমারে বলার অধিকার নাই, কিন্তু আমি আল্লাহ নিজেই নিজের উপরে ফরজ করে নিলাম, যাকেই আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাকেই আমি রিজিক দেব। রিজিক কি? রিজিক এক কথায় তাফসীরে আছে, এক মানুষ দুনিয়ার হায়াতে যা কিছু পায় সব রিজিক। স্ত্রীও রিজিক, ছেলেও রিজিক, মেয়েও রিজিক, ব্যবসাও রিজিক, বা খেতও রিজিক, ফসলও রিজিক, বা তরকারিও রিজিক, উপার্জনও রিজিক। রিজিক মানে শুধু কি নয়, বা তরকারি না। এক মানুষ তার দুনিয়ার হায়াতে যা কিছু পায়, এই রোদ, এই বৃষ্টি, আগুন, পানি, এ সব রিজিক। সব কি বলেন? আল্লাহ তাআলা বলেন এই সব কিছু রিজিক যা তোমাকে দেওয়া হচ্ছে এসব আমি আমার দায়িত্বে। রোদ আমিই দেব, বৃষ্টি আমি দেব, আলো আমিই দেব, অন্ধকার আমিই দেব, দিন আমিই বানাবো, রাত আমিই বানাবো, খাবার আমিই পৌঁছাবো, স্ত্রী সন্তান যার যেটা ইচ্ছা, যাকে যদ্দুর ইচ্ছা আমি দেব, আমি দেব বান্দা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র রিজিকের দায়িত্ব নিলাম, আমি রেডি রাখবো, তোমরা আইসা নিয়ে যাইও না। আল্লাহ তাআলা বলেন আমার প্রত্যেকটি মাখলুক দুই রকমের অবস্থান করে পৃথিবীতে। এক হলো সে পার্মানেন্ট, তার একটা ঠিকানা আছে। আরেকটা হলো তার অস্থায়ী, তার গন্তব্য আছে। আমার বাড়ি এটা, এখানেই আমি নিয়মিত থাকি। আর আরেকটা হলো আমি বিভিন্নখানে চলাফেরা করি, কখনো 1 ঘন্টা, কখনো 1 দিন, কখনো 2 দিন। কথার কথা আমাদের এমন আছে না? আল্লাহ তাআলা বলেন তোমার মুস্তাকার, তোমার পূর্ণ ঠিকানা যেটা অবস্থান স্থল, ওইখানেও তোমার আমি জানি, এখানেও রিজিক পৌঁছাবো। অমুস্তাউদাআহা, সাময়িক কোথায় কোথায় তুমি থাকবা, কখন কোথায়, পুরা হায়াত ওইটাও আমি জানি, ওইখানেও রিজিক পৌঁছাবো। আল্লাহ তাআলা যেন আমারে বলে আনিস তোমার দুপুরের খানা যদি বাসায় থাকে তোমার সেটাও পৌঁছাবো, আবার রাত্রের খানা যদি মাহফিলে থাকে সেটাও পৌঁছাবো। আমি জানি তোমাকে কখন পৌঁছে। 2 নাম্বার অর্থ হইল আল্লাহ তাআলা বলেন এই শব্দের দ্বিতীয় অর্থ, মৃত্যু পর্যন্ত বান্দা তুমি মোট এই পৃথিবীতে কোথায় কখন অবস্থান করবে আমি এটাও জানি। মুস্তাউদাআহা, শেষ পর্যন্ত তোমাকে কোথায় দাফন করা হবে আমি সেটাও জানি। এবার আল্লাহ বলেন শুধু আমি জানি এটা না, আমি জানি আমি বলি এরকম না, আমি জানি না শুধু, কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি এই সমস্ত মাখলুকাতের সমস্ত কিছু তাকদীরের মধ্যে স্পষ্ট লিখে রেখেছি। খাবারের লোকমার হিসাব আছে, নিঃশ্বাসের হিসাব আছে, জিন্দিগির হিসাব আছে, কদমের হিসাব আছে, সমুদ্রের ঢেউয়ের হিসাব আছে, আকাশের তারকার হিসাব আছে, সব পিঁপড়ার গতির হিসাব আছে, সাপ বিচ্ছুর গতির হিসাব আছে। আমার প্রত্যেক মাখলুকের এই একটা গাছ, এটা টিকবে কয়দিন, এটা মরবে কোন দিন, গাছটা শুকনো হয়ে যাবে কোন দিন, সবুজ পাতা আসবে কোন দিন, কতবার সবুজ হবে, কতবার হলুদ হবে, আমার কাছে হিসাব আছে। এই নদীতে ঢেউ আসবে কতবার, এই নদীতে ভাটা আসবে কতবার, আমার কাছে হিসাব আছে। এই নদীতে পানি থাকবে কতদিন, শুকায়া যাবে কতদিন, আমার কাছে হিসাব আছে। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব স্পষ্ট তাকদীরের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। তাইলে বান্দা আমার হিসাব থেকে তুমি কই যাবে? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ড গাফিল নই, আমি ভুলে যাই না, আমি পথ হারাই না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমি আল্লাহ পথ হারাই না, আমি ভুলে যাই না। আমি নিচে দেখলে উপর দেখি না এমন না, আমি ডান দিকে তাকাইলে বাম দিক দেখি না এমন না, বুঝেন নাই? আমি মানুষকে খাবার দিতে লাগলে জানোয়ার ক্ষুধার্ত থাকে এমন না, আমি গরুরে খানা দিলে ছাগল ক্ষুধার্ত থাকে এমন না, আমি বাপেরে খানা দিলে ফুত ক্ষুধার্ত থাকে এমন না। সুবহানাল্লাহ। আমি সব কিছু একই সময়ে একই মুহূর্তে করতেছি, করতে পারি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম
আসমান ও জমিন